এই পথ যদি না শেষ Lately I've been thinking way too much about whether I'd even call this love. I'm always in my head, you're always Hey guys, ফাইনালি আজকে বেগুনবাড়ির রোডটা পুরোটা আমি আপনাদেরকে দেখাবো আর পুরো এনজয় পুরো আর মানে অনুভব পুরো উপভোগ মানে बेगुनबाड़ी रोड देखबो। कैमरामैन प्लीज पीछे बैठिए और हम लोग बाइक पे जा रहे हैं और पूरा रोड दिखाएंगे तो बाद में ये इस ऐसा है আর কি বলার ছিল আমার। এটা বেগুনবাড়ি রোড আর প্রচুর পরিমাণে ভাইরাল জায়গা। রাস্তাটা কিন্তু অসাধারণ একটা রাস্তা, ঠিক আছে। এই রাস্তাতে দেখছি প্রচুর পরিমাণে মানুষ ছবি আপলোড করতেছে, ছবি দেখতেছে আর ছবিগুলো খুব মানে অসাধারণ আসতেছে। যে যত দামি ক্যামেরা নিয়ে আসতেছে তার ছবি তত ফুটতেছে। আর আমরা এখানে ক্যামেরা নিয়ে আসবো কি মনে করেন যে সবসময় গাড়ি চলাচল তো অলরেডি করতেছি। আমি আপনাদেরকে বলি, যদি আমার এই পাশে ক্যামেরাটা যদি আমি নিয়ে যাই, দেখেন আমার একটু দূরে দেখবেন যে অনেকগুলো জন ছবি তুলতেছে, ঠিক আছে। সেটা আমি জমিং করে না দেখাই, কারণ মানুষ মাইন্ডে নিয়ে নেবে। আর বিশেষ করে এখানে ছবি তোলার দিক দিয়ে মনে করেন যে অনেকটা বেস্ট, অনেকটা সুন্দর ব্যাকগ্রাউন্ড। তারপর এখন মনে করেন যে সৌন্দর্যটা আরও বেশি, মানে এত পরিমাণ যে অসাধারণ একটা জায়গা। আমার কিন্তু খুব ভালো লাগতেছে আর আমি ওখানে আসছি, জায়গাটা খুব ভালো লাগতেছিল। তারপর ছবি তুলতেছি, অসাধারণ পোস্ট। আমার ক্যামেরাম্যান মানে বাইকটাও অসাধারণ, আমাদের বাইকটা কিন্তু সেই লাগতেছে আমাদের, ঠিক আছে। আর আমি যদি বলি, এখানে দেখেন রাস্তা থেকে অনেক কিছু যাচ্ছিল। অসাধারণ একটা রাস্তা, ঠিক আছে। গাড়ি নাও নাহলে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমি। देखिए आप लोग कितना अच्छा है, ये देखने के लिए बहुत अच्छा लग रहा है। मुझे भी बहुत अच्छा लग रहा है। मैं भी यहाँ पे वीडियो कर रहा हूँ। पहले तो मैंने बाइक यूज किया था और आप देखिए फोटो लेगा। পুরা রোড গালি ঘুরে ভিডিও হিসাবে চালিয়ে দিচ্ছি, কারণ আমি এটা কোনো প্রোগ্রাম নিইনি যে এটা আমার ব্লগ ভিডিও হবে। আর এখানে এসে আমাকে ভাই অসাধারণ লাগতেছে। তারপর ঘোরাঘুরি তো বুঝতে পারতেছেন সেই ফিলিংসের মধ্যে। এই রোডটা হলো আবার খোঁচাবাড়ি অর্থাৎ ঠাকুরগাঁর, মানে ঠাকুরগাঁ টু দিনাজপুর রোডের মাঝখানে একটা খোঁচাবাড়ি নামে একটা বাজার পড়ে। সেই বাজারের সাথেই হচ্ছে আমাদের এই রোডটি, মানে একটু মানে দক্ষিণ পাশে মানে আসতে হয় নাকি মানে আমি বলতে পারলাম না, কারণ এখানে এসে আমি একটু দিমাগ কনফিউজ হয়ে গেছি। মানে আমিও ফার্স্ট টাইম আসলাম এখানে, আর আসার পর এখানে অসাধারণ লাগছে। আমার বাড়ি থেকে প্রায় মনে করেন যে প্রায়
20-30 কিলো হবে এরকম মনে হয় আমার, অতটা লিগাল বলতে পারলাম না কারণ বাইকে আসছি আর আমি এখানে আসলাম ঘুরতে, আর ঘোরার পাশাপাশি আমি একই জায়গাতে আসছি। দেখছেন রাস্তার কিন্তু অসাধারণ লাগতেছে রাস্তাটা, মানে এমন পরিস্থিতি রাস্তাটা আপনারা দেখতেছেন যে সেই লাগতেছে রাস্তাটা, আর গেট আপটাও কিন্তু অন্যরকম রাস্তা, ঠিক আছে। আর এদিকে কিন্তু এটা বিশেষ করে রাস্তাটা অনেক সবুজ, তার জন্য বিশেষ করে। আর আমিও আসছি মানে সন্ধ্যাবেলা, মানে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে এখন বেশি আর সময় নেই যে আমি ভিডিওটা পুরো দিব, কিন্তু আপনাদের জন্য সুন্দরভাবে এই ভিডিওটা বানিয়ে দিলাম। আর একটা ছোট্ট করে একটা শর্ট ভিডিও দেবে, সেই শর্ট ভিডিওর মাঝখান দিয়ে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। যদি প্রোগ্রাম থাকতো যেখানে আমি আসতাম তাহলে আপনাদের জন্য একটা ভালো করে ব্লগ ভিডিও নিয়ে আসতাম। আর এটা হলো সাধারণত একটা ছোট্ট মিনি ব্লগ মনে করে চালিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা পুরোটা দেখবেন আগে তারপর।